টিএসসি থেকে সুনামগঞ্জ, সেখান থেকে পঞ্চগড়, অতঃপর বরিশাল। অজ্ঞান হয়ে নিখোঁজ হওয়ার পর জ্ঞান ফিরলে এভাবেই নিজেকে আবিষ্কার করেছেন সহ সমন্বয়ক খালেদ হাসান। নিখোঁজের 4 দিন পর ফিরে এসে এমনটাই জানালেন তিনি। কি হয়েছিল খালেদের সাথে, বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। নিখোঁজের 4 দিন পর ফিরে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ হাসান ভয়ে কিছু বলতে পারছেন না বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের। 24 ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত 12টা 45 গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন তিনি। খালেদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী। তার নিখোঁজ ও ফিরে আসার ব্যাপারে সমন্বয়ক আব্দুল কাদের বলেন, খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। তিনি জানান, খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাবার সময় রিকশাতেই জ্ঞান হারান তিনি। পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান, নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান। এ সময় তার সঙ্গে আরও 2 থেকে 3 জন ছিলেন। পরবর্তীতে তিনি আবারও জ্ঞান হারান। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান, তখন নিজেকে পঞ্চগড়ের কোনো একটি জায়গায় দেখতে পান। তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছে হলে ফিরে আসেন খালেদ। আব্দুল কাদের আরও জানান, খালেদের মানসিক অবস্থা ভালো নয়, কাউকে কিছু বলতে পারছেন না। তারা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক শাহ বলেন, তিনি খালেদের সঙ্গে কথা বলেছেন। খালেদ কিছু বলতে চাচ্ছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। তাকে বেশ দুর্বল দেখাচ্ছে। পরে তিনি ডাক্তার নিয়ে আসলে ডাক্তার তার ব্লাড প্রেশার বেড়েছে বলে জানায়। এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলতে পারবে। এর আগে 22 ডিসেম্বর রোববার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সমন্বয়ক নুসরাত তাবাসসুম জানিয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জানিয়েছিলেন, আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে। খালেদের অন্তর্ধানের পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজ হওয়ার পেছনের কারণ অনুসন্ধান করার দাবি জানিয়েছেন অনেকে। এছাড়া তার নিখোঁজ হওয়ার ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন কেউ কেউ। মোবাইল সঙ্গে না নিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের পরিচিতদের মনে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।